স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেসে। আপনাদের সাথে আছি আমি ওয়ালিদ সাকিব। দর্শক, ঈদের এই বিশেষ আয়োজনে আজ আমরা কথা বলবো এই সময়ের সবচেয়ে সম্ভাবনাময় খাত আউটসোর্সিং নিয়ে। জানানোর চেষ্টা করব এই খাতের সমস্যা ও সম্ভাবনার কথা। বাংলাদেশে আউটসোর্সিংয়ের ইতিহাস খুব বেশি পুরনো নয়। কোনো প্রতিষ্ঠান তার নিজস্ব কর্মী দিয়ে কোনো কাজ না করিয়ে ওই কাজটি বাইরের কাউকে দিয়ে করানোই হচ্ছে আউটসোর্সিং। মূলত ব্যবসায়িক শব্দটি আউটসাইড আর রিসোর্সিং আলাদা দুটি শব্দ থেকে উৎপত্তি। দিন দিন এ খাতে জনপ্রিয়তা বাড়ছে বিশ্বব্যাপী। অনেকটা দেরিতে হলেও বাংলাদেশেও বাড়ছে এ খাতের ব্যাপ্তি। তথ্য বলছে এখনও আউটসোর্সিংয়ের বাজারের সর্বোচ্চ 32% মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য ও কানাডা, যেখানে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান চতুর্থ। বিশ্বে আউটসোর্সিংয়ের তালিকায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে বাংলাদেশও। সুনির্দিষ্ট কোনো হিসাব না থাকলেও সরকারি হিসেবে অন্তত 6 লাখ ফ্রিল্যান্সার জড়িত আউটসোর্সিংয়ে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বা বাক্যর তথ্য বলছে বর্তমানে দেশে এ সংক্রান্ত প্রতিষ্ঠান রয়েছে অন্তত 400টি। দেশ বিদেশের বিভিন্ন কোম্পানির কাজ চুক্তিতে করে দেয় এসব প্রতিষ্ঠান, আর এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় 80,000 মানুষের। সংগঠনটি বলছে এ খাতে কর্মসংস্থানের সুযোগ এখনও ব্যাপক। দেশের যেসব প্রতিষ্ঠান আউটসোর্সিং নিয়ে কাজ করছে তাদের বড় একটি অংশ কল সেন্টারের সেবা প্রদান করছে। বাক্যর দেয়া তথ্য বলছে এ খাতের 27% কাজই হচ্ছে কল সেন্টার নিয়ে। কল সেন্টারগুলো দেশের বিভিন্ন কোম্পানির গ্রাহক সেবা কেন্দ্রের কাজ করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এমএফএস, ডিটিএইচ এর মতো ক্যাটাগরির কোম্পানিগুলো। রাজধানীর মিরপুরের এই আউটসোর্সিং প্রতিষ্ঠানটির কার্যালয়ে কাজ করছেন 1400-র বেশি কর্মী। এছাড়া প্রতিষ্ঠানটির যশোরের কার্যালয়েও সেখানকার স্থানীয় কয়েকশো তরুণ তরুণী কাজ করছে। কাস্টমার যদি কোনো ইনফরমেশন জানা থাকে বা তাদের কোনো কোয়ারি থাকলে, অভিযোগ থাকলে, মতামত থাকলে তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এসে তারা শেয়ার করে। তো আমরা সেই অনুযায়ী নেক্সট লেভেলে গিয়ে তাকে কি সার্ভিসগুলো প্রোভাইড করা যায় বা তার ইনফরমেশনগুলো যত দ্রুত জানানো যায় বা মতামতগুলো আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে তখন শেয়ার করি। আমরা প্রতিদিন অলমোস্ট 150 থেকে 200 কাস্টমারকে আমাদের পার পারসন আমরা হ্যান্ডেল করতে হয় আমাদের। কল সেন্টারের মতো সেবা প্রদান করতে গেলে একজন কর্মীকে সাধারণত নানান বিষয়ে জানতে হয়, যার মধ্যে রয়েছে যে প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছে ওই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হয় কর্মীদের। জানতে হয় প্রতিষ্ঠানের দেয়া বিভিন্ন অফার সম্পর্কেও। কল সেন্টারে কর্মরতদের দক্ষতা দেখাতে হয় গ্রাহকদের সেবা প্রদানে। সেবা গ্রহীতাদের অভিযোগ শোনা ও সমস্যার সমাধানে পারদর্শী হতে হয় একজন কর্মীকে। যে প্রতিষ্ঠানের সেবাটা আমরা দেই, এই প্রতিষ্ঠানের কোন ধরনের নতুন আপগ্রেড কোনো ভার্সন বা কোনো ধরনের সার্ভিস যদি নতুন মার্কেটে এসে থাকে, সেই সার্ভিসটা আমাদের পুঙ্খানুপুঙ্খ জানতে হয়। প্লাস হচ্ছে আমাদের কাস্টমারের যে সলিউশন দেওয়ার জন্য তাদের যে গাইডলাইন, রুলস, রেগুলেশন, এই প্রতিষ্ঠানের টোটাল জিনিসটি আমাদের জেনে ওই অনুযায়ী কাস্টমারকে সমাধানটা দিতে হয়। কাস্টমার আসলে যখন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় তখন কাস্টমারের রাগারাগি করাটা স্বাভাবিক, বাট আমরা নিজেদেরকে কাস্টমারের দিক থেকে চিন্তা করি। আসলে যদি সেম পজিশনে আমি থাকতাম বা সমস্যাটা আমার হতো তাহলে আমার কেমন ফিল হতো। সো সেই দিক থেকে আমরা কাস্টমারের সর্বোচ্চ বিষয়টাকে প্রথমে শুনে নেই, সর্বপ্রথম শোনার পরে ওনার সমস্যাটি নিয়ে আমরা কাজ শুরু করি এবং যত দ্রুত সম্ভব ওনাকে আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করি। সংশ্লিষ্টরা বলছেন এ খাতে কাজের সুযোগ ব্যাপক। সুযোগ রয়েছে শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজেরও। ফলে একজন শিক্ষার্থী পড়াশোনা অবস্থায় অর্জন করতে পারেন অভিজ্ঞতা। তাদের মাঝে গড়ে ওঠে পেশাদারিত্ব। ফলে শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে ভূমিকা পালন করছে আউটসোর্সিং। যখন একটা স্টুডেন্ট সে গ্র্যাজুয়েশন হয়তো 3rd ইয়ার 4th ইয়ারে আছে বা কমপ্লিট করেছে, সে তো এখনও একটা কর্মসংস্থান বা কীভাবে একটা কর্পোরেট ওয়ার্ল্ড চলে সেটা তো তার কোনো আইডিয়া নেই। তার মধ্যে সেই জিনিসগুলো আমরা গড়ে তুলি। তো ইট ইজ অলসো কাইন্ড অফ ওদের মধ্যে ওই প্রফেশনালিজমটাকে গ্রো করতে ইন্ডাস্ট্রিটা সাহায্য করে। কল সেন্টারে কেরিয়ার গড়তে সাধারণত বড় বাধা ভাষাগত সমস্যা, আঞ্চলিকতার টান থাকা ও ইংরেজিতে পারদর্শী কর্মী না পাওয়ায় এখনও জনবল সংকটে পড়তে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। যদিও নিজেরা প্রশিক্ষণের মাধ্যমে জনবল গড়ে তুলছে অনেক প্রতিষ্ঠান। আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে যারা ফার্স্টে আসছে তারা কিন্তু অনেক ধরনের স্কিল সেট এখান থেকে পাচ্ছে। ধরেন তারা এই যে সফট স্কিল গেইন করছে এবং এগুলো সবই কিন্তু ট্রান্সফারেবল স্কিল। আমি শুদ্ধ ভাষায় কথা বলা, শুদ্ধভাবে লেখা, শোনা,
কাস্টমারের সাথে কীভাবে কথা বলবো, বা আমি আমার টিম মেম্বারের সাথে কীভাবে কথা বলবো, আমি আমার ম্যানেজমেন্টাল লেভেলের সাথে কীভাবে কথা বলবো, আমি প্রেজেন্টেশন দিব কীভাবে, আমি একটা অ্যাপ্লিকেশন লিখবো কীভাবে, এই যে মাল্টিপল স্কিল সেট তারা গেইন, এটা কিন্তু ইউনিভার্সিটি থেকে তারা পাচ্ছে না, তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে পাচ্ছে। এবং এই ইন্ডাস্ট্রির আরেকটা বেনিফিট হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ধরনের ভার্টিক্যাল আমরা কাজ করি, বিভিন্ন ইন্ডাস্ট্রির কাজ আমরা করি, টেলিকম, হেলথ কেয়ার, ব্যাংক, তারপরে আপনার মাল্টি ন্যাশনাল। সো একটা এমপ্লয়ি বা একজন পার্সন কিন্তু মুভ করে করে বিভিন্ন সেক্টরের এক্সপিরিয়েন্স নিতে পারে। এবং নট অনলি বিভিন্ন সেক্টর, সে কিন্তু আমার অর্গানাইজেশনের ভিতরে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমার অ্যাডমিন ডিপার্টমেন্ট আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে, আইটি ডিপার্টমেন্ট আছে, আমার সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, আমার নিজস্ব। কেউ যদি ধরেন মনে করেন যে ইউনিভার্সিটির থেকে সে অ্যাকাউন্ট ফাইন্যান্সে গ্র্যাজুয়েট করে বেরোলো, চাকরি পাচ্ছে না, সে হয়তো আমাদের সেন্টারে আসলো অ্যাজ এন এজেন্ট, কিন্তু সে কিন্তু আমার এখানে মুভ করার সুযোগ পাচ্ছে, যে আমার অ্যাকাউন্ট ফাইন্যান্স একটা ওপেনিং আছে, আমি অলওয়েজ আমার নিজের ভিতর থেকে আগে দেখি যে কার ফিট করবে। প্রযুক্তির প্রাথমিক জ্ঞান থাকলেই তরুণরা সহজেই ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়ে থাকেন আউটসোর্সিং খাতে। দর্শক, কথা বলছি আউটসোর্সিং নিয়ে। এই খাত সম্পর্কে আরও জানাবো, তবে তার আগে পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেসে সময় হলো একটি বিরতি নেয়ার। আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ আয়োজন পূবালী ব্যাংক ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেসে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ফিফোটেকের কার্যালয়ে, যেখানে কাজ করছেন 4 শতাধিক কর্মী, যাদের মধ্যে রয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও। জানাবো তাদের গল্প। নাজমুল হক মোল্লা জন্ম থেকেই তার একটি হাত নেই। স্নাতক শেষ করে এখন স্নাতকোত্তর করছেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে। নিজের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে দুশ্চিন্তায় থাকা এই শিক্ষার্থীর জীবন পাল্টে দিয়েছে আউটসোর্সিং। 2019 সালে এক চাকরি মেলায় ফিফোটেক নামক আউটসোর্সিং প্রতিষ্ঠানে জীবন বৃত্তান্ত জমা দেন নাজমুল। তাকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। দীর্ঘ 5 বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি, যেখান থেকে আয় করে নিজে পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি চেষ্টা করছেন পরিবারের হাল ধরারও। এখানে মূলত আমি যেই পোস্টটাতে আছি ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে, এটা ফিক্সড স্যালারি না, এটা আমি যতটুকু এন্ট্রি করতে পারবো, মানে প্রোডাকশন ভিত্তিক পার এন্ট্রি। তো আমি যতটুকু এন্ট্রি করব আমাকে অতটুকু টাকাই দেওয়া হবে। মোটামুটি প্রজেক্ট যদি পুরো মাসব্যাপী চলে, তো এখান থেকে আমি প্রায় 10 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারি। নাজমুল জানান, ডাটা এন্ট্রির কাজ সবসময় থাকে না। করোনা মহামারীর আগে কাজ পেতে বেগ পেতে হতো না, তবে গেল 2 বছর ধরে তুলনামূলকভাবে কমে গেছে কাজ। তার মতে সরকারি প্রতিষ্ঠানগুলো যদি আউটসোর্সিং এর ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়, তাহলে কর্মসংস্থানের সুযোগ হবে তাদের। সরকারি প্রতিষ্ঠানগুলো যদি এরকম একটা উদ্যোগ নেয় যে তাদের প্রত্যেকটি অফিসেই কিছু সংখ্যক বিশেষ চাহিদা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দিবে, তাহলে এটা আশা করা যায় যে বাংলাদেশে এই বিশেষ চাহিদা সম্পন্ন যে ব্যক্তিগুলো আছে তাদের যেই মানে পিছুটানটা আছে ওইটার থাকবে না। ফিফোটেকে আরও বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন কর্মী রয়েছেন, যারা কাজ করছেন সোশ্যাল মিডিয়া, গ্রাফিক ডিজাইনার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরের মতো পদগুলোতে। পাশাপাশি এখানে কাজ করছেন শিক্ষার্থীরাও, যারা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি উপার্জন করছেন অর্থ। গ্রাফিক ডিজাইনার হিসেবে আমার ক্যারিয়ার 2 বছরের। এই কাজটাতে আমি খুব আনন্দ পাই, ভালো লাগে, যার কারণে আমি এই পেশাতে আসছি। আর এইটা হচ্ছে আমি এই অফিস থেকেই একটা কোর্স করেছিলাম, এসিআইপির কোর্স। সেখান থেকে কোর্সটা শিখে, গ্রাফিক্স ডিজাইন শিখে তারপর আমি এখানে ডিজাইনার হিসেবে জয়েন করছি। আমি এই প্রতিষ্ঠানে আছি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। কন্টেন্ট ক্রিয়েটও করছি, সাথে আমরা কন্টেন্ট প্রোভাইডও করি। আমাদের দেখা যায় যে বিভিন্ন ক্লায়েন্ট যারা থাকেন, আমাদের বাইরের যারা আছেন বা দেশের যারা আছেন, তাদের বিভিন্ন কন্টেন্টের জন্য আমাদের মানে কাজের জন্য বিভিন্ন কন্টেন্ট প্রোভাইড করতে হয়, কন্টেন্ট ক্রিয়েশন করতে হয়। তো সেই কাজগুলো আমি করে থাকি। আমরা এখানে একই সাথে ফেসবুকে তাদের ফুল সাপোর্ট দিচ্ছি। তাদের যাদের ক্লায়েন্টদের আমরা ফেসবুক পেজ ম্যানেজ করে থাকি, তাদের পেজে প্রমোশন থেকে শুরু করে যে কাস্টমার আসতেছে কাস্টমারের রিপ্লাই দেওয়া এবং কাস্টমারকে তার সাথে কানেক্ট করে দেওয়া, ফুল কাজটা আমরা এখান থেকে করছি এই জায়গা থেকে।
দেশের প্রযুক্তি খাতের কোম্পানিগুলো একসময় শুধু সফটওয়্যার নিয়ে কাজ করলেও পরে তারা কাজের পরিধি বাড়িয়েছে, যুক্ত হয়েছে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওতে। আর বিশেষ চাহিদা সম্পন্নদের বিপিও সেক্টরে কর্মসংস্থানের ক্ষেত্রে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। যে মানুষটা আসলে হুইল চেয়ারে এসে কাজ করে তার কিন্তু যাতায়াত ব্যবস্থা বাংলাদেশে কিন্তু এখনও সেভাবে নাই যদি আপনি দেখেন, কারণ সে তো রিক্সায় উঠতে পারছে না। বিদেশে হলে তার গাড়ি থাকে, র্যাম থাকে, র্যাম থেকে সে গাড়িতে উঠে কিন্তু কাজে যেতে পারে। আর বাংলাদেশে আমাদের কোনো বাসেই কিন্তু সেভাবে র্যাম নাই, তার জন্য তাদের যে যাতায়াত যে খরচটা অনেক বেশি হয়ে যায়। বৈশ্বিক বিবেচনায় এখনও দেশের আউটসোর্সিং খাত অনেক পিছিয়ে। যেখানে আউটসোর্সিংয়ের বৈশ্বিক বাজার $500 বিলিয়ন, সেখানে বাংলাদেশ এখনও $1 বিলিয়ন ঘরও স্পর্শ করতে পারেনি। তবে তারা বলছেন বিপিও সেক্টরের অনেক দেশীয় কোম্পানি এখন কাজ করছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে। যদিও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে দেশীয় বিপিও কোম্পানিগুলোর কাজের ক্ষেত্রে কিছু বাধা রয়েছে, যার মধ্যে অন্যতম হলো যোগাযোগ। উদ্যোক্তারা বলছেন দেশের বিপিও সেক্টরের প্রতি বিদেশিদের আস্থা তৈরিতে বাড়াতে হবে যোগাযোগ। এই বৈদেশিক বাজারের জন্য একটা লং টার্ম স্ট্র্যাটেজি দরকার, যেটা আমাদের হয় কি যে একটা বাইরে একটা যখন আপনি একটা স্টল নেবেন এটা খুব এক্সপেন্সিভ হয়, লেখা দেখাচ্ছে $1 লাখ $2 লাখ একটা, কিন্তু বাক্য থেকে বা আমাদের মেম্বার কোম্পানি কিন্তু জয়েন্টলি এটা করাটা একটু কষ্টকর হয়ে যায়। আমরা সরকার থেকে সাপোর্ট পাই, বাট এটা আসলে আমরা বলেছি যে একই জায়গায় আমরা 5 বছর যাব। যদি আমরা কোনো লন্ডনে মনে করি ই কমার্স ফেয়ার, যেখানে আমরা গতবার ইপিবির মাধ্যমে আমরা গিয়েছি, এবছর আমরা ইপিবিকে বলেছি আমরা যেতে চাই, কারণ আমরা যখন বারবার এক জায়গায় যাব ওই বাজারের যারা আছে কাস্টমার তারা কিন্তু আমাদেরকে ট্রাস্ট করবে, তারা মনে করবে যে না এই দেশের লোকরা আসলে কমিটেড, তারা বারবার আসছে এবং তাদেরকে কাজ দেওয়া যায়। দেশের আউটসোর্সিংয়ের বিকাশের সবচেয়ে বড় বাধা শিক্ষা ব্যবস্থা। উদ্যোক্তারা বলছেন প্রযুক্তির এই যুগে বেরিয়ে আসতে হবে পুরনো শিক্ষা ব্যবস্থা থেকে। ইউনিভার্সিটিগুলি যে কারিকুলামগুলি, আমরা অনেক দিন যাবতই বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কথা বলছি, কিছু কিছু ইউনিভার্সিটি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এই কারিকুলামে কিন্তু আসলে বাস্তব ধর্মী কিছু কোর্স ঢোকানো উচিত, তাহলে তারা যখন লেখাপড়া করবে তখনই কিন্তু কাজের ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাবে। বর্তমানে কি হচ্ছে, যখন চাকরির বাজারে আসে এসে দেখে তার যে লেখাপড়ার কারিকুলামের সাথে চাকরির কারিকুলামে কোনো মিল নাই, তারা যখন এসে দেখে সম্পূর্ণ একটা ভিন্ন, তো দেখা যাচ্ছে সিজিপি হাইস্ট পেয়েও কিন্তু কাজে এসে খারাপ করতেছে। দেশে বর্তমানে সবচেয়ে বড় সংকট কর্মসংস্থানের। সাধারণত নতুন গ্র্যাজুয়েটদের বেগ পেতে হয় চাকরির বাজারে, তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আউটসোর্সিং। এই উদ্যোক্তার মতে সরকারি প্রতিষ্ঠানগুলোর গ্রাহক সেবা আউটসোর্সিংয়ের মাধ্যমে করালে সহজ হবে নাগরিক সেবা। এটা একটা বড় ভূমিকা রাখতে পারে সরকার, কিন্তু বেসিক্যালি আমরা বলে থাকি যে সরকার হচ্ছে আমাদের যেমন পলিসি মেকার, তেমনি সরকার কিন্তু অ্যাজ এ ক্লায়েন্ট, সরকার কিন্তু একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্লায়েন্ট, বিকজ তারা অনেক প্রকিউরমেন্ট করে। এবং আপনি যদি আইসিটি পলিসিটা দেখেন, আমাদের সরকারের যেটা আইসিটি পলিসি আছে, আইসিটি পলিসির একদম ওখানে বলে দেওয়া আছে, আমার মনে হয় নাম্বার 3 আর নাম্বার 2 আর নাম্বার 3-তে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান তাদের কাস্টমার সাপোর্ট আউটসোর্সিংয়ের মাধ্যমে করাবে। কারণ সিটিজেন সেন্ট্রিক যে সার্ভিসগুলো সরকার দিয়ে থাকে, এই প্রত্যেকটা সার্ভিসের জন্য কিন্তু আপনার একটা কাস্টমার সাপোর্ট কেয়ার কল সেন্টার বলেন বা কন্ট্যাক্ট সেন্টার বলেন বা যেটা যে ডিজিটাল প্ল্যাটফর্ম যেভাবে বলেন না কেন, একটা কিন্তু লাগবে। তো সরকার কিন্তু শুরু করেছে, বাট আরও করার সুযোগ আছে। সবাই তো এখনও আউটসোর্সিংয়ে আসে নাই, যারা আসে নাই তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা যাতে এটা আউটসোর্সিং, তাতে দুটো জিনিস হবে। একটা হচ্ছে যে সরকারের এফিসিয়েন্সি বাড়বে, কারণ এটা সরকারের কাজ না করা, এবং এটাতে বিজনেস পরিধিটাও বাড়বে, আমাদের ইন্ডাস্ট্রি বড় হবে, আমাদের এক্সপিরিয়েন্স বড় হবে। সো এবং সিটিজেনরা সার্ভিস পাবে, সিটিজেনরা প্রপার সার্ভিসটা পাবে। উদ্যোক্তারা বলছেন আগামী 3 বছর দেশের আউটসোর্সিং খাতের জন্য বেশ চ্যালেঞ্জিং। সরকারের নীতি সহায়তা পেলে আউটসোর্সিং খাতে সম্ভাবনা রয়েছে ব্যাপক কর্মসংস্থানের। দর্শক, পূবালী ব্যাংক ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেসে সময় হলো বিদায় নেয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মুবারক।